ভাবুন তো, একটি ছোট প্রাণী, কিন্তু তার কাজের কারণে আজও মানুষ অবাক হয়ে যায়। কেন টিকটিকি এক হাতে মারতে পারলে 100 টাকার সওয়াবের কথা বলা হয়? এই রহস্য জানলে সত্যিই আপনি থমকে যাবেন প্রিয় দর্শক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আদেশে আগুনে নিক্ষেপ করা হয়, তখন সেই ভয়াবহ মুহূর্তে আশ্চর্য এক দৃশ্য ঘটে। পৃথিবীর প্রায় সব পশু পাখি তখন নমরুদের বিরুদ্ধে অবস্থান নেয়। কেউ পানি এনে আগুন নেভানোর চেষ্টা করে, কেউ অন্তত মনে প্রাণে বিরোধিতা করে। কিন্তু ঠিক তখনই একটি প্রাণী সম্পূর্ণ ভিন্ন ভূমিকা নেয়। হ্যাঁ, সেটি ছিল টিকটিকি। সে আগুন নেভানোর বদলে বারবার আগুনে ফু দিতে থাকে, যেন আগুন আরও প্রজ্বলিত হয়। একটু ভেবে দেখুন, এমন সংকটময় মুহূর্তে কার পক্ষ নেবে, সেটাই তো আসল পরিচয়। এই কারণেই আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি এক হাতে টিকটিকি মারতে পারবে তার জন্য রয়েছে বড় সওয়াব। আর 2 হাতেও মারলে সওয়াব আছে, তবে এক হাতে মারার ফজিলত বেশি, কারণ এটি ছিল আল্লাহর এক নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রাণী। এখানেই শেষ নয়, এমনকি মৃত্যুর পরেও যদি কেউ আঘাত করতে থাকে, তার কোনো প্রতিরোধ নেই, কোনো প্রত্যাঘাত নেই। এ থেকেই বোঝা যায়, জীবনে কখনো কখনো এমন একজন থাকে যার অবস্থান পুরো ইতিহাসে ঘৃণার প্রতীক হয়ে যায়। এই ঘটনাটি শুনে আল্লাহ পাক অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন এবং সেই কাজের কারণে টিকটিকির ব্যাপারে এই বিশেষ বিধান নির্ধারিত হয়। আজ থেকে এই বিষয়টি আমাদের জন্য এক গভীর শিক্ষা। কার পক্ষে দাঁড়াচ্ছি সেটা শুধু দুনিয়ার নয়, আখিরাতের সিদ্ধান্তও বদলে দিতে পারে। আপনি যদি এমন শিক্ষামূলক ও ঈমান জাগানো ঘটনাগুলো জানতে চান, তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বলুন তো, পরের পর্বে কোন নবী বা কোন বিস্ময়কর ঘটনার কথা জানতে চান? ইনশাআল্লাহ পরের ঘটনাটি হবে আরও বেশি হৃদয় স্পর্শ করা। সেই অপেক্ষায় থাকুন।